গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সিঁড়ির লেআউট দিতে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিঁড়ির শাটারিং, রড বাইন্ডিং এবং স্টেয়ার বিমের শাটারিং করতে হয় সেটি দেখাবো। সিঁড়ির শাটারিংয়ের জন্য ডিজাইন অনুযায়ী ট্রেড এবং রাইজের সংখ্যা হিসাব করে সিঁড়ির শাটারিং করতে হয়। আমাদের এখানে যে সিঁড়িটি ব্যবহার করা হয়েছে সেই সিঁড়িটির ট্রেড হচ্ছে ১৩টি এবং রাইজ হচ্ছে ১২টি। এখানে ৫ ইঞ্চি করে ডিজাইনের উচ্চতা ব্যবহার করা হয়েছে। ডিজাইন অনুযায়ী এই সিঁড়িটির স্লোপ ২৩ থেকে ২৪ ডিগ্রির মতো খুব স্মুথলি এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে এবং এই সিঁড়ির যে স্টেয়ার বিমটি ডিজাইন করা হয়েছে এর সাইজ হচ্ছে ১২ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি, অর্থাৎ এই স্টেয়ার বিমের প্রস্থ হচ্ছে ১২ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে ১৫ ইঞ্চি। এতে ৬টি ১৬ মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয়েছে। এই স্টেয়ার বিমটি মূলত সিঁড়ির চৌকিটিকে ধরে রাখবে। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির বটমের রড ঢুকানো হচ্ছে। বটমে ৩টি ১৬ মিলি এবং টপে ৩টি ১৬ মিলি এবং প্রত্যেকটি রডে মাটাম ব্যবহার করা হয়েছে এবং এর রিংগুলো ৫ ইঞ্চি পরপর ব্যবহার করা হয়েছে। আপনারা এখন এখানে সিঁড়ির সেকশন দেখতে পাচ্ছেন। এই সিঁড়িটির বটমে ১২ মিলিমিটার ডায়ার রড ৪ ইঞ্চি পরপর ব্যবহার করা হয়েছে, যেটিকে মেইন বার বলা হয়, এবং বাইন্ডার হিসেবে ১০ মিলিমিটার ডায়ার রড ৬ ইঞ্চি পরপর বসানো হয়েছে। আমরা এখন আপনাদেরকে এই রড বসানোটি দেখাবো। সর্বপ্রথম কভারিং বাদ দিয়ে ৪ ইঞ্চি পরপর আমরা দাগ টেনে নিচ্ছি বটমের দিকে। এরপর ওয়েস্ট স্ল্যাবের মিডিলে এবং ওয়েস্ট স্ল্যাবের টপে একইভাবে দাগ টেনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দাগটি সাইড কভারিং হিসেবে ২ ইঞ্চি রাখা হয়েছে। এরপর ৪ ইঞ্চি পরপর মেইন বার বসানোর জন্য চক দিয়ে দাগ দেয়া হচ্ছে, তাহলে রডের অ্যালাইনমেন্টটি ঠিক থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট স্ল্যাবের মেইন বারে মাটাম দেয়া হচ্ছে। ওয়েস্ট স্ল্যাবটি যে অ্যাঙ্গেলে বসবে এই রডটি একই অ্যাঙ্গেলে বাঁকাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়ির রড বাইন্ডিং দেখানো হয়েছে। আমাদের এই সিঁড়িটির ল্যান্ডিং পর্যন্ত হাইট হচ্ছে ৫ ফিট এবং এক কলাম থেকে আরেক কলাম পর্যন্ত আমাদের দৈর্ঘ্য হচ্ছে ১১ ফিট ৮ ইঞ্চি এবং ওয়েস্ট স্ল্যাবের দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট ৮ ইঞ্চি। তাহলে এক্সট্রা টপগুলো হবে L/3-তে, অর্থাৎ ৪ ফিট ২.৫ ইঞ্চি পর্যন্ত এক্সট্রা টপগুলো উপরে উঠবে। এক্সট্রা টপের যে মেইন বারটি হবে এটি হচ্ছে ১২ মিলিমিটার ডায়ার রড ৪ ইঞ্চি পরপর এবং বাইন্ডারগুলো হবে ১০ মিলিমিটার ডায়ার রড ৬ ইঞ্চি পরপর। রড বাইন্ডিং হয়ে গেলে ট্রেড এবং রাইজের জন্য শাটারিং করতে হবে। আমরা পূর্বেই সিঁড়ির প্রস্থ অনুযায়ী কাঠগুলো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ সবসময় হবে ৬ ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে দুটো সুতো টানা আছে। এই সুতার থিকনেস হচ্ছে ৫ ইঞ্চি। এই সুতার উপরেই ট্রেড এবং রাইজারগুলো বসবে। আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি অতি দক্ষতার সহিত এখানে ট্রেড এবং রাইজারের শাটারিং কাজটি করতেছে। শাটারিং ভুল হলে আপনার ঢালাই ভুল হবে, ফলে সিঁড়ি ভুল হবে। আমি আগেই বলেছি সিঁড়ির ট্রেডের প্রস্থ সবসময় ১০ ইঞ্চি হবে। মিস্ত্রি এটা বারবার মেপে ইনশিওর হচ্ছে ১০ ইঞ্চি ক্লিয়ার ঠিক আছে কিনা। যদি প্রস্থ ১০ ইঞ্চি ঠিক থাকে তাহলে এটি এখন খাড়া ৯০ ডিগ্রিভাবে ঠিক আছে কিনা, এজন্য দু প্রান্তে দুটি ওলন ঝুলিয়ে দিয়েছি। এই ওলনের সাহায্যে আমরা বুঝবো এটি খাড়া ৯০ ডিগ্রি আছে কিনা। ৯০ ডিগ্রি ঠিক থাকলে একটি তার কাটার সাহায্যে ওই পয়েন্টটিকে আমরা ফিক্স করে আটকিয়ে দেব। একইভাবে অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটি পাথরের সাহায্যে শাওল বানিয়ে নিয়েছি। এটির সাহায্যে ৯০ ডিগ্রি এইদিকেও চেক করে ওই পয়েন্টটি ফিক্স করে তার কাটার সাহায্যে আটকিয়ে দেব। এভাবে সিঁড়ির ট্রেড এবং রাইজারের শাটারিং করতে হয়। শাটারিং শেষ হয়ে গেলে আমরা ব্লক দিয়ে কভারিং দেব। সিঁড়ির বটম কভারিং হচ্ছে ১ ইঞ্চি এবং টপ কভারিং হচ্ছে ৩ ইঞ্চি। সিঁড়ির মেইন বারগুলো এবং এক্সট্রা টপগুলো সিঁড়ির পার্শ্ববর্তী স্প্যানের L/3 ডিস্টেন্স পর্যন্ত ভিতরে ঢুকে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির বটমের মেইন বারটি এবং টপের মেইন বারটি সিঁড়ির পার্শ্ববর্তী যে স্প্যান আছে এই স্প্যানের L/3 পর্যন্ত ঢুকেছে এবং পরবর্তী ফ্লাইটের জন্য যদি আমরা রড রাখি তাহলে সেটিও ছাদের ভিতরের L/3 থেকে শুরু হবে এবং উপর পর্যন্ত রড ছেড়ে দিয়ে রাখতে হবে। অনেক সময় মিস্ত্রির ভুলের কারণে ছাদ ঢালাই দিয়ে দেয়, কিন্তু সিঁড়ির জন্য
রড রাখে না। এটি কোনোভাবেই করা যাবে না। অবশ্যই L/3 পর্যন্ত ডিস্টেন্সে রড দিয়ে রাখতে হবে এবং উপরের ফ্লাইটের জন্য রড বের করে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়িটি এখন ঢালাই হয়ে গেছে। কত সুন্দর একটি স্মুথ সিঁড়ি হয়েছে। এটি না বেয়ে উঠলে আপনি বুঝতে পারবেন না